সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিছুক্ষণের মধ্যেই বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করার কথা আন্দোলনকারীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসিফ জামান। আসিফ, বেলা ৩টা থেকে তো কর্মসূচি শুরু করার কথা রয়েছে। আন্দোলনকারীরা কি কর্মসূচিতে অংশ নিতে এসেছেন সেখানে? তানি, আপনি জানেন যে আজকে বিকেল ৩টা থেকে মূলত এই বাংলা ব্লকেট অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, মূলত সেই আন্দোলন কর্মসূচি ছিল সাধারণ শিক্ষার্থীদের। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু শাহবাগ মোড়ে আসলে শিক্ষার্থীদের ৩টায় আসার কথা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এবং একই সঙ্গে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এই সকল জায়গাতে মূলত ছাত্রদের কর্মসূচি রয়েছে। মূলত এরই মধ্যে আন্দোলনের একটি অংশ হিসেবে সায়েন্স ল্যাবের ছাত্ররা নেমেছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে, যে কারণে কিন্তু ঢাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনাকে এই মুহূর্তে আমি শাহবাগ মোড়ে দেখাচ্ছি যে যেখান থেকে মূলত সায়েন্স ল্যাবগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো একেবারে চলাচল বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে অবস্থান নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন যে এই কর্মসূচি বিকাল ৩টার পর থেকে মূলত শাহবাগ মোড়েও তারা এই কর্মসূচি পালন করবেন। মূলত শিক্ষার্থীরা যেটি বলছেন যে বাংলা ব্লকের যে আন্দোলনটা অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলনটি, সেটি মূলত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন এবং এই কর্মসূচি যে সকল কলেজগুলো রয়েছে সেখানকার অনেক সাধারণ শিক্ষার্থী মূলত এই ধরনের কর্মসূচিতে যোগ দিয়ে থাকেন এবং তারা আসলে এই কোটা বিরোধী নানা ধরনের স্লোগান মূলত তারা দিয়ে থাকেন। তারা বলছেন যে মূলত এই কোটা বিরোধী এই আন্দোলন ২০১৮ সালের পরে যে সফলতার মুখ দেখেছিল সেটি মূলত উচ্চ আদালতের রায়ে সেই কোটা আবার পুনর্বহাল করা হয় এবং সেটি মূলত আপিল বিভাগে এখন শুনানির অপেক্ষায় রয়েছে। শাহবাগ থেকে কোটা বাতিল আন্দোলনের সবশেষ জানাচ্ছিলেন আসিফ জামান।